জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো হুবাহু ইষ্টকে নিজের মধ্যে বসান চাই। কিভাবে? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? কথা প্রসঙ্গে একজন বলছেন, বুঝি সব, কিন্তু প্রবৃত্তি সর্বনাশ করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রবৃত্তি যেন আপনাকে প্রলুব্ধ করতে না পারে। হয় তাকে গুরু সেবায় লাগাতে হয়, নয় তার প্রতি নিরাশী নির্মম হতে হয়। যা আমার ঠাকুর সেবায় লাগে না তার সঙ্গে আমার সম্পর্ক কি? এমনতর ভাবে ইষ্টগত প্রাণ হয়ে থাকতে হয় যাতে তার পরিপন্থী কোনো কিছু আমার কাছে বিন্দু মাত্র প্রশ্রয় না পায়। আধ্যাত্মিক জীবনে যদি এমনটা হয়, ঘাত প্রতিঘাতময় দৈনন্দিন বাহ্য জীবনেও এমনটা হবে। হুবাহু ইষ্টকে নিজের মধ্যে বসান চাই, নিজ বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে। সমগ্র সত্তাটাকে তার ভাবে ভাবিত করে তুলতে হয়, তার মনমতো করে তুলতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করছেন, অথচ মানুষ আপনাদের সান্নিধ্যে এসে অল্প ইষ্ট স্পর্শ পাচ্ছে না, তার মানে তখনও পর্যন্ত আপনারা তার রঙে রঙিন হয়ে উঠেননি। ইষ্টানুরাগ যখন মানুষকে পেয়ে বসে, তখন তার চালচলন, রকম সকম কথাবার্তা সব কিছুর ভিতর দিয়ে তা ফুটে বেরোয়। লোকে সত্তার খোরাক পায় তার কাছ থেকে, প্রাণ জুড়োয় তাকে দেখে। শ্রী ঠাকুর আরও বললেন, ঈশ্বরকল্প পুরুষ কালের দ্বারা অবিচ্ছিন্ন হন না। তারা পূর্বাপর এক অখণ্ড ধারা বহন করে চলেন। পূর্বতনকে অধিকার করেই পরবর্তী প্রেরিতদের আবির্ভাব হয়। বর্তমান প্রেরিতদের মধ্যে পূর্বগামীরা তো থাকেই, তাছাড়া তার মধ্যে থাকে তাদের যুগোপযোগী পরিপূরণ। একই ধারা বর্তমান মহাপুরুষের মধ্যে পূর্ণতর পরিণতি লাভ করে। সেই হিসাবে তিনি পূর্বতনদেরও গুরু। আবার বর্তমান পুরুষের গুরুস্থানীয় হবেন তিনি, যিনি ভবিষ্যতে তারই নবকলবর রূপে আবির্ভূত হবেন, অর্থাৎ তিনি যখন নবীনে উদ্ভিন্ন হয়ে উঠবেন। একজনই আসছেন আদত কথা, পরবর্তী হলেন পূর্বতনের যুগোপযোগীর বিবর্তিত রূপ। ভগবান কেন দরকার? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখেন, ভগবান কেন দরকার এই কথাটি কি কোথাও পেয়েছেন? আমি বুঝি আমার আকুতি যদি আমার ঊর্ধ্বে কোথাও না থাকে, তাহলে আমার বিবর্তন হতে পারে না। আমার ঊর্ধ্বে, আমার বাইরে কারোর প্রতি টান থাকলে পরিবর্তনটা তার দিকে তেমনতর হতে পারে। সত্তাগত সম্বেগ বলতে যা বোঝায়, সেইটি যদি খতম ও নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তবে জ্বরের মতো হয়ে যায়। রোগীর মতো খাচ্ছি আছি, কোনো কিছু করার ক্ষমতা নেই, এমনতর রকম হয়। সত্তাগত সম্বেগ যার যত কম, তার বিবর্ধন বা পরিবর্তন তত কম। পাথর বা লোহা যেমন পরিবর্তন ঘটাতে গেলে অতখানি তাপ অর্থাৎ তপ লাগে, লোহাটার রূপ বদলাতে গেলে আগুনের তাপে গলিয়ে তবে করা লাগবে। সেজন্যই তপস্যা বলেছে। ভগবান লাভের কথা বলছিলাম, তার মানে সরস্ববান কোনো জীবন্ত মানুষের যদি প্রচণ্ড নিঃস্বার্থ ভালোবাসার নেশা জাগে এবং ওই সম্বেগ নিয়ে যদি
তার মনোজ্ঞ রকমে ভাবা, বলা ও চলার তপস্যা চলতে থাকে তার সুখ স্বার্থ ও প্রতিষ্ঠার ধান্দা নিয়ে, তাহলে মানুষটাও অমনতর রূপান্তর হতে থাকে। তাকে অত্যন্ত জানবার জন্য আবার তার দীক্ষায় দীক্ষিত হয়ে তার নির্দেশ মতো আত্মিক বিকাশের জন্য সাধনা করা লাগে। ভগবান লাভ মানে প্রত্যেকের স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী তার অন্তর্নিহিত ভগবত্তাকে জাগিয়ে তোলা। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।